আসসালামু আলাইকুম। আজকে আমরা 22শে নভেম্বর আইএলটিএস এর মেইন এক্সামের রিডিং প্যাসেজ 2 টা সলভ করব। তো আমরা যদি ফার্স্টে দেখে নিই যে কি ধরনের প্রশ্ন আসছিল। তো শুরুতেই হচ্ছে আপনার একটা ফ্লো চার্টের মতো বা এটাকে আপনি কি বলতে পারেন? লেভেলিং বলতে পারেন। তো এই লেভেলিংটা হচ্ছে আপনার শুরুতে আসছিল অ্যান্ড দেন আসছে হচ্ছে আপনার কিছু গ্যাপ ফিলিংস অ্যান্ড দেন আসছে আপনার কিছু ট্রু ফলস অ্যান্ড নট গিভেন। সো প্যাসেজটা খুবই সহজ ছিল অ্যান্ড আই হোপ যারা 22 তারিখে এক্সাম দিয়েছেন সবারই হচ্ছে এক্সামটা ভালো হয়েছে। সো চলেন আমরা হচ্ছে শুরু করি। তো আমি এটাকে একটু হচ্ছে লিখে দিছি যে এখানে কী ছিল, বিকজ এটা একটু ব্লারি হয়ে আছে। সো লিফট হিল ট্র্যাক্স স্টার্ট, তারপর হচ্ছে এখানে লিফটিং মেকানিজম। ঠিক আছে? তো মেনলি হচ্ছে আপনার এই যে মেশিন, এই মেশিনটাকে হচ্ছে 3টা পার্টকে লেভেলিং করতে হবে আপনার। তো ভিডিওটা সামনে বাড়ানোর আগে আমার যে ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচটা আছে 26 তারিখ থেকে শুরু হইতেছে। এখানে হচ্ছে টোটাল 50টা ক্লাসের মাধ্যমে আপনার 4টা মডিউলের A to Z এভরিথিং কমপ্লিট করে দেওয়া হবে। আনলিমিটেড রাইটিং চেক করে দিতে পারবেন এবং হচ্ছে স্পিকিং প্র্যাকটিস সেশনের সুযোগ পাবেন। যারা হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা একদম পারফেক্ট হবে, বিকজ এখানে এভরিডে ক্লাস হয় অ্যান্ড আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে, একটা স্ট্রিক্ট গাইডলাইনের মধ্যে থাকবেন। সো কমেন্টের মধ্যে হচ্ছে আরও ইন ডিটেলসে বলা আছে ক্লাস টাইম, ক্লাস ডিউরেশন, ইচ অ্যান্ড এভরিথিং। আপনারা কেউ ইন্টারেস্টেড থাকলে চেক আউট করতে পারেন। ওকে, সো লিফটিং মেকানিজম, হ্যাঁ, এই মেশিনটার হচ্ছে 3টা পার্টকে আমাদের লেভেলিং করা লাগবে। তো আমরা যদি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যদি যাই, তো আমরা লিফটিং মেকানিজমটাকে ফার্স্টে খুঁজি। তো এইখানে দেখেন আমরা একদম চেষ্টা করব যে মেইনলি এক্সামে আপনি যেভাবে সলভ করতেন ওরকম করে করার জন্য, একজন হচ্ছে হোম টিউটরের মতো আপনাকে জিনিসটা বোঝায় দেওয়ার জন্য। ওকে, সো লিফটিং মেকানিজম তো কোথায় আছে দেখেন, এই প্যারাগ্রাফে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। দেন আপনি যদি আসেন দ্য ট্রেডিশনাল লিফটিং মেকানিজম, এই যে এখানেই আছে। নাও, এখন লিফটিং মেকানিজম তো আমরা পাইলাম, আমাদের কি কি লাগবে দেখেন তো। লাগবে হচ্ছে এই যে দেখেন আপনার এই যে বেল্ট, রাইট, এটার নামটা আপনার লাগবে। তারপর হচ্ছে এটাকে যে জিনিসটা ঘোরাচ্ছে এইটার নাম লাগবে 15 এর জন্যে। আর পাশাপাশি হচ্ছে এই যে এটা আছে, যে জিনিসটা বেল্টটাকে ঘোরাচ্ছে, এটাকে যে কোন জিনিসটা পাওয়ার দিচ্ছে ওই জিনিসটার নাম আপনার লাগবে। ঠিক আছে, চলেন দেখি। The traditional lifting mechanism is a long length of chain running uphill under the track. তো লিফটিং মেকানিজমটা আসলে কি? এখানে এটাকে একটা চেইনের কথা বলতেছে, রাইট? লিফটিং মেকানিজম কি এখানে একটা চেইনের কথা বলতেছে। তো যেহেতু চেইন বলতেছে, সো আপনার ফার্স্ট আনসারটা হচ্ছে এখানে চেইন। কত? 14 এর আনসার। 14 আনসার কি হবে? চেইন। তারপর দেখেন 15তে চেইনটাকে যে জিনিসটা ঘোরাচ্ছে সেটা লাগবে আপনার। এরপর দেখেন the chain is fastened in a loop which is wound around a gear at top of the hill. So এটা কিসের চারপাশ পেঁচিয়ে আছে? একটা গিয়ারের, রাইট? গিয়ারের চারপাশে চেনটা আছে। এই যে দেখ, তার মানে কি, এই যে এটা যদি চেন হয় আর এটার পাশেই তো কি চেনটা আছে, দ্যাট মিনস এটা 15 আনসার কি হবে? গিয়ার। 15 আনসার কি? গিয়ার। তারপর এই গিয়ারটাকে কোন জিনিসটা ঘোরাচ্ছে? Another one at the top of the hill, the gear at the bottom of the hill is turned by a motor. কি এটাকে ঘোরাচ্ছে? মোটরটা হচ্ছে ঘোরাচ্ছে। সো আপনার 14 আনসার হচ্ছে চেইন, 15 আনসার হচ্ছে গিয়ার এবং 16 আনসার হচ্ছে এখানে মোটর, রাইট? আই হোপ বুঝতে পারছেন আপনারা। তো এরপরে যদি হচ্ছে আমরা যাই আমাদের গ্যাপ ফিলের মধ্যে, মডার্ন রোলার কোস্টার্স আর descended from 16th century Russian slides with a surface of dish. আচ্ছা, এই 16শো শতাব্দীর হচ্ছে যে আপনার রাশিয়ান স্লাইড ছিল, সেগুলো সারফেস কিসের ছিল? উইথ আ সারফেস অফ ডিশ। এই স্লাইডগুলোর সারফেস কিছু একটা দ্বারা তৈরি ছিল। চলেন দেখি কি দ্বারা তৈরি ছিল রাশিয়ান স্লাইডগুলোর সারফেস। ওকে, সো রাশিয়ান কথাটাকে আমরা খুঁজি, ঠিক আছে? সো এখানে দেখেন এই প্যারাগ্রাফে, এই ছোট্ট প্যারাগ্রাফে রাশিয়ান বলে কিছু নাই, এটুকুতে হচ্ছে রাশিয়ান বলে কিছু বলছে না। এখানে কি রাশিয়ানের কোনো মেনশন নাই, সো এটা বাদ। দেন আসেন এখানে দেখাই, roller coaster have a long fascinating history. Their direct ancestors were ice slides, popular in Russia in the 16th and 17th century. So এইখানে রাশিয়াতে যে স্লাইডগুলো ছিল এগুলো কিসের তৈরি ছিল? আইস স্লাইডগুলো কিসের তৈরি? আইসের তৈরি ছিল, আইস স্লাইডস। তো আপনার এখানে আনসার হবে কি? 17 আনসার হবে ডেফিনেটলি
ice. Then 18. People climbed to the top and traveled down in slides. In France, because of the higher temperatures, the wooden surface on the slides was dish. So higher টেম্পারেচারের কারণে যে হচ্ছে উডেন সারফেস ছিল সেটাকে কিছু একটা করা হয়েছিল অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাটাচড টু দ্য কার্স টু ইজ দ্য ডিসেন্ট। তো নিচে নামানোর জন্য কোনো একটা কিছুকে অ্যাড করা হয়েছিল এই স্লাইডের মধ্যে। সো ফার্স্টে হচ্ছে সারফেসটাকে উডেন সারফেসকে কী করা হয়েছিল এবং দেন নিচে নামানোটা ইজি করার জন্যে কোন জিনিসটা অ্যাড করা হয়েছিল, কোন জিনিস সংযুক্ত করা হয়েছিল, এই দুটো আপনার 18 এবং 19-এর জন্য লাগবে। তো ফ্রান্সের কথা এখানে আছে। ইট সিমস দ্যাট দ্য আইডিয়া ওয়াজ দেন ইম্পোর্টেড টু ফ্রান্স ফর মোস্ট অফ দ্য ইয়ার দ্য ওয়ার্মার ক্লাইমেট উড মেল্ট দ্য আইস। ওয়ার্মার ক্লাইমেটের কারণে কী হয়েছে, আইস মেল্ট হয়ে গেছে। সো দ্য ফ্রান্স স্টার্টেড বিল্ডিং ওয়েক্সড স্লাইড ইনস্টেড। সো যেহেতু হচ্ছে ওয়ার্মার ক্লাইমেটের জন্যে আপনারা কী হয়, আইস হচ্ছে মেল্ট হয়ে যায়, ফ্রান্সটা কী করা শুরু করছে, স্লাইডগুলোকে ওয়েক্সড করা শুরু করছে, মানে স্লাইডের উপরে আপনার কি মোমের আবরণ দেওয়া স্টার্ট করে দিয়েছিল। সো 18 আনসার হবে স্লাইডস ওয়ার ওয়েক্সড। এখানে কি হবে, ওয়েক্সড। দেন কি অ্যাড করা হয়েছিল টু হেল্প দ্য, সেখানে স্লাইডস হয়তো স্লাইডস মুভ ডাউন দি সেলস মুভ ডাউন দি স্লাইডস দে অ্যাডেড হুইলস। কি অ্যাড করা হয়েছিল, হুইলস অ্যাড করা হয়েছিল। সো আপনার 19-এর আনসার তাহলে কী হবে, হুইলস। অ্যাটাচড করা, অ্যাড করা একই জিনিস। সো 19-এর আনসার হবে আপনার হুইলস। আর এটার হচ্ছে পিডিএফ আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তারপর দ্য ফার্স্ট ইউএস রোলার কোস্টার ওয়াজ ইউজড ফর ট্রান্সপোর্টিং ডেজ ডাউন আ মাউন্টেন। আচ্ছা যাই হোক, কি লিখছে এটা তো আমি মেক করে নেই, বানানোর হচ্ছে সমস্যা থাকতে পারে। ডাউন আ মাউন্টেন সাইড ইন কার্স। যাই হোক, সো প্রথম যে হচ্ছে ইউএস রোলার কোস্টারটা ছিল, এটাকে ইউজ করা হয়তো কোনো একটা কিছু ট্রান্সপোর্ট করার জন্যে, কোনো একটা কিছুকে ট্রান্সপোর্ট করার জন্য। সো কোন জিনিসটাকে ট্রান্সপোর্ট করার জন্য হচ্ছে ইউএসএতে ফার্স্ট টাইম স্লাইড ব্যবহার করা হয়েছিল, ওই জিনিসটি আপনার লাগবে। দ্য ফার্স্ট আমেরিকান রোলার কোস্টার ইউএসএর was built in the mountains of Pennsylvania in the mid-1800s, originally to provide an easy way to send coal to the railway 29 kilometers down to mountain. So কি সেন্ড করার জন্য বা কি ট্রান্সপোর্ট করার জন্য, কোল। সানসেট এখানে কী হবে আপনার 20-এর জন্য কোল। দেন 21, initially these were pulled by mules but in time power was produced by dish. প্রথমে এগুলো হচ্ছে মিউলস দ্বারা পুল করা হইতো, কিন্তু এরপর কোনো একটা কিছু দ্বারা পাওয়ার প্রডিউস করা হয়েছে। কোন জিনিস দ্বারা, when the track was first built a crew at the bottom of the mountain would attach the cart to a team of mules after emptying the load and the mules would drag it back up to the top. They were eventually replaced with steam engines. কি দ্বারা রিপ্লেস করা হয়েছিল, স্টিম ইঞ্জিনস, টু মেক দ্য সিস্টেম মোর এফিসিয়েন্ট। তো স্টিম ইঞ্জিন কী করে, আপনার হচ্ছে পাওয়ার প্রডিউস করে। আর এখানে দেখেন নো মোর দেন 2 আওয়ার্স ছিল, রাইট। সো আপনার এখানে আনসারটা কী হবে, স্টিম ইঞ্জিনস। এরপর আসেন ট্রু ফলস কি, মানে খুব সহজ ছিল, কিন্তু আমার মনে হয় যে মানে যারা এটা সলভ করছেন এক্সামে বসে 15 মিনিটের মধ্যে আই হোপ আপনারা সলভ করে ফেলতে পারছেন, কারণ এমন ইজি একটা প্যাসেজ 15 মিনিটে সলভ করা উচিত। The earliest modifications to the basic slide were made in France. ফ্রান্সে হচ্ছে ফার্স্ট টাইম মডিফাই করা হয়েছে স্লাইডকে। এক্স্যাক্টলি মনে আছে, আমরা কিন্তু পড়ছিলাম যে স্লাইডগুলো নর্মালি ছিল হচ্ছে আইসের তৈরি, কিন্তু ফ্রান্সে আসার পর সেটা কি হয়েছে, তারা এটাকে ওয়াক্সড করছে। সো প্রথমবার কি হয়েছে আপনার ফ্রান্সের মধ্যেই এটা মডিফিকেশন দেখা গেছে এই স্লাইডগুলোর মধ্যে, রাইট। আর এখানে কি বলছে, আর্লিয়েস্ট মডিফিকেশনস টু দ্য বেসিক স্লাইডস ওয়ার মেড ইন ফ্রান্স। সো আমরা ওইখানেও পাইছি যে ফ্রান্সে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল, আর এখানেও একই কথা বলতেছে। সো যেহেতু সেম কথা বলতেছে, দ্যাট মিনস আনসারটা কী হবে, ট্রু। রোলার কোস্টার কন্টিনিউড টু ইনক্রিজ ইন পপুলারিটি থ্রু আউট দ্য 1920s অ্যান্ড 1930s। 1920 এবং 1930-এর মধ্যে বা ওই সময়টাতে রোলার কোস্টারের যে হচ্ছে পপুলারিটি ছিল, এটা ইনক্রিজ হচ্ছিল,
এই সময়টাতে রোলার কোস্টার দিনকে দিন আরও বেশি পপুলারিটা ইনক্রিজ হচ্ছিল। সো চলুন দেখি এখন এটাকে কীভাবে খুঁজে বের করবো। এই যে দেখেন আপনার এখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো দিয়ে হচ্ছে আপনি খুঁজবেন 1920, 1930 এগুলো। আচ্ছা, তো 1920s, 1930s, এই যে এখানে হচ্ছে আপনার 1920s আছে আর এখানে হচ্ছে 1930s আছে। 1930sটা এখানে দেখেন। আচ্ছা, 1920sটা পড়ে নিই। বাই দ্য 1920s, roller coaster were in full swing with some 2,000 rides in operation around the country. Following the Great Depression, a decline in roller coaster production began in the early 1930s and a second roller coaster boom in 1970. ওকে, তো দেখেন এইটুকুতেই হচ্ছে 1920, 1930 নিয়ে হচ্ছে কথা বলছে, বাট কোথাও হচ্ছে এরকম কিছু বলে নাই যে এই সময়টাতে পপুলারিটি যেটা ছিল সেটা ইনক্রিজ হচ্ছিল নাকি ডিক্রিজ হচ্ছিল। সো যেহেতু এমন কোনো ইনফরমেশন নাই, সো দিস ইজ নট গিভেন। New roller coaster technology was introduced in the 1970s in response to public demand. পাবলিক ডিমান্ড করার কারণে বা পাবলিকের ডিমান্ডের কারণে নতুন টেকনোলজি 1970 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। চলেন দেখি 1970 এখানেই আছে। সো এমন কোনো কথাবার্তা এখানে বলা আছে কিনা দেখি। But a second roller coaster boom in 1970s and the beginning of the 1980s revitalized the amusement park industry and introduced a slew of innovative tubular steel coasters. আচ্ছা, এখানে হচ্ছে নতুন পদ্ধতির কথা বলছে। ইয়েস, একটা নতুন পদ্ধতি ইন্ট্রোডিউস করার কথা বলছে এখানে। বাট এটা যে পাবলিক ডিমান্ড করছে, পাবলিক যে হচ্ছে এটা চাইছে এই পদ্ধতিটা আনার জন্য, এমন কোনো কিছু কিন্তু কোথাও বলা নেই। সো দিস ইজ নট গিভেন। Roller coasters were less popular in most of the 1980s than in the 1970s and 1990s. তো 1980 দশকের বেশিরভাগ সময় 1980 দশকের বেশিরভাগ সময় রোলার কোস্টার কম পপুলার ছিল কম্পেয়ার টু 1970 এবং 1990। সো এই সময়টা থেকে 1980 সময়কার বেশিরভাগ সময়ে রোলার কোস্টার কী ছিল, কম পপুলার ছিল। চলেন দেখি, এখানেই আছে, এখানে আছে 1970, 90 আর হচ্ছে 80। তো এখানে বলছে যে বাট আ সেকেন্ড রোলার কোস্টার বুম ইন 1970s। 1970-এর দশকে রোলার কোস্টারে কি একটা হিউজ রাইজ দেখা গেছে, ঠিক আছে। অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য 1980s, এবং 1980-র দশকের শুরুর দিকেও হচ্ছে আপনার এই রাইজটা ছিল। কিন্তু দেখেন এখানে কি বলছে, দিস ওয়াজ ফলোড বাই আ ডিক্লাইন ইন ইন্টারেস্ট ফর দ্য রেস্ট অফ দ্য ডেকেড। 1980-র শুরুর দিকে হচ্ছে পপুলার ছিল ভালোই, কিন্তু এর পরবর্তী পুরো ডেকেড জুড়ে মানে পুরো দশক জুড়ে 1980-র দশকে কি দেখা গেছে, একটা ডিক্লাইন ইন ইন্টারেস্ট দেখা গেছে। কিন্তু বাট সিন্স দ্য আর্লি 1990s দ্য অ্যামিউজমেন্ট পার্ক ইন্ডাস্ট্রি ওয়াজ এক্সপিরিয়েন্সড অ্যানাদার কোস্টার বুম অফ শর্ট। 1990-এর দিকে, 90-এর শুরুর দিকে আবার হচ্ছে একটা কি বুস্ট দেখা গেছে, রাইট, একটা বুস্ট দেখা গেছে। সো এখানে কি ঘটনা করছে আমি আপনাদেরকে যদি একটু ভালো করে বোঝাই। ফার্স্টে বলছে 1970 সালে খুব পপুলার হয়ে গেছিল, 1980 শুরুর দিকেও পপুলার ছিল, কিন্তু বাকি পুরো দশকটা ইন্টারেস্ট কমে গেছিলো। দেন 1990-এর দশকে আবার সেটার ইন্টারেস্ট দেখা গেছে। সো তার মানে কি মিন করতেছে যে 1980-এর দশকের যে পপুলারিটিটা ছিল সেটা 1970 এবং 1990 দশকের তুলনায় কম ছিল মোস্ট অফ দ্য টাইম। শুরুর দিকে বেশি ছিল বা ওইটা সমানই ছিল, কিন্তু বাকি দশকটা কম ছিল। সো roller coaster were less popular for most of the 1980s than in 1970s and 1990s is true. So the answer for 25 is true. Then 26. The design of roller coaster rides became more varied in 1990s. 1990-এর দশকে রোলার কোস্টারের যে ডিজাইনটা ছিল সেখানে অনেক নতুনত্ব আসছিল, মানে অনেক রকমের ডিজাইন সেখানে ছিল। 1990 এখানে আছে। New launching techniques and other technologies developments have opened up a world of options for designers. So ডিজাইনারদের জন্য হচ্ছে ডিফারেন্ট ধরনের অপশনস সেখানে ছিল। So in some rides you feel as if you are flying. In the next few years we can expect to see many faster, taller and more twisted rides popping up in amusement park around the world. So yes, পরবর্তী কয়েক বছরে কি হয়েছে, এই বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের রাইডস বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে দেখা যেতে শুরু করেছিল।
তার মানে আপনি বলতেই পারেন যে 1990 দশকে রোলার কোস্টারের ডিজাইন অনেক ভ্যারি করতো, অনেক রকমের ডিজাইন এখানে ছিল। দ্য আনসার ফর 26 ইজ ট্রু অ্যাজ ওয়েল। সো ট্রু, নট গিভেন, ট্রু, অ্যান্ড হচ্ছে এটাও ট্রু। মানে কি ফলস নাই, একটা ফলস নাই। আমি কি কোনোটা ভুল করছি? আপনার যদি মনে হয় যে আমি কোনোটা ভুল করছি বা কোনো একটা ফলস হওয়ার কথা, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে চাইলে বলতে পারেন। সো এটুকুই ছিল আমাদের আজকের ক্লাস, অ্যান্ড কেউ ক্র্যাশ কোর্স করতে চাইলে নক দিতে পারেন আমাকে এই নাম্বারে। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পেসেস 3 নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।